কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার দর্শক বন্ধু, চ্যানেল ভিশনের পর্দায় স্বপ্নাঙ্গনে আমি শৈলী দত্তগুপ্ত আরও একবার। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা। আজকে স্বপ্নাঙ্গনে এক রাস আনন্দেরা আমাদের সাথে রয়েছে। স্বপ্নাঙ্গন যেটি কৌবনী সঙ্গীত এবং সাংস্কৃতিক মঞ্চ দ্বারা আয়োজিত এবং আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মিষ্টি মানুষ শ্রাবণী চক্রবর্তী দ্বারা পরিচালিত। আজকে আমার সাথে রয়েছে এক রাস রোদ্দুর, দুই খুদে বন্ধু। আসুন তাদের সাথে একটু পরিচয় করে নিই। তোমার নামটা কি? আদিত্য কুণ্ডু। নমস্কার, আমার নাম অদ্রিজা কুণ্ডু। বাহ, আমরা তাহলে ওদের কাছ থেকে জেনে নিই আজকে ওরা কি কি করবে। তুমি আজকে কি করবে? আমরা দুজনেই আজকে কবিতা বলবো। ওরে বাবারে, ওরা দুজনেই আজকে কবিতা বলবে। কি সুন্দর, বড় মানুষদের মতো স্পষ্টভাবে নিজের কথাটা বলে দিল। তাহলে আমরা কি আগে শুনে নেব তুমি কি বলছো? আমরা দুজনেই পুরো কবিতাটা বলবো। তাহলে তুমি তোমারটা বলা শুরু করো। যিনি আছেন আমাদের প্রতিক্ষণে, তাকেই স্মরণে, তারই চরণে আমাদের নিবেদন কবি নির্মল করণের প্রাণের জোড়া সাঁকো। ওঠরে খুকু ঘুম থেকে, মা নাড়ছে ঘরের কড়া, মঞ্চে উঠে বলবে সে যে সহজ পাঠের ছড়া। সুর বেঁধেছে তানপুরাটা দিদির হাতে ধরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা। নেই পাঠে মন আজকে সবাই ছাতিম তলায় ছোটে। শ্বেত করবি জুই চামেলি আপন মনে ফোটে। বলছে কানে বাউরি বাতাস কবির ছবি আঁকো। মৌন উদাসে দিচ্ছে হাঁটা প্রাণের জোড়া সাঁকো। আবল তাবলের 100 বছরে আমাদের নিবেদন রায় সুকুমার। বোম্বাগড়ের রাজার ছিল কেমন মজার দেশ শাসন। দেখতে কেমন বলতো শুনি, সেই সে রাজার সিংহাসন। ছায়াবাজির ছায়ার সাথে কুস্তি করেই মরল কে? জামার পরে নাক ঢুকিয়ে গন্ধ বিচার করলো কে? বল দেখি রে, দেখতে কেমন চণ্ডীদাসের খুড়োর কল। ভূতের খেলা দেখায় কোথা, জ্যোৎস্না রাতে ভূতের দল। কুমড়ো পাটা স্ট্যাশ গরুটা বল তোরে কোন ময়দানে? আবোল তাবোল অসম্ভবের ছন্দ মাতায় নাচ গানে। বিশ্বলোচন শর্মা যখন গাইতো হেকে তেড়ে গান, গানের গুতোয় মহিষ গরু পড়তো কেন চিৎপটাং। রামগরুয়ের বাচ্চারা সব ভুলেও কেন হাসতো না? কেউ কেন রে কাতুকুতু বুড়োর কাছে আসতো না? এসব খবর নোট বইতে ছন্দে গেথে রাখলো যে, সকল শিশুর মিঠেল হাসি পরাণ ভরে মাখলো যে। সেই আমাদের রায় সুকুমার, মহান শিশু সাহিত্যিক, যার ছড়া সুগন্ধ ভরায় ছন্দ ছড়ায় দিক বিদিক। এবার আমরা শোনাবো এক মজার দেশের কথা, কবি যোগীন্দ্রনাথ সরকারের মজার মুলুক। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আহা দিনে চাঁদের আলো, আহা দিনে চাঁদের আলো। আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। আহা জলের মাঝে চিল, আহা জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালায় নেংটি দূর দেখে, ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে। আহা রসগোল্লা রেখে, আহা রসগোল্লা রেখে। মন্ডা মিঠাইতে তো সেথা ওষুধ লাগে ভালো।
অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো, আহা সাদা জিনিস কালো, আহা সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে, আহা লোকের পিঠে চড়ে, আহা লোকের পিঠে চড়ে। ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ গাথে মাছেরা ছিপ ফেলে, আহা মাছেরা ছিপ ফেলে, আহা মাছেরা ছিপ ফেলে। জিলিপি সে তেরে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়, আহা ছেলে ধরে খায়, আহা ছেলে ধরে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে জলে, আহা গাড়ি ছোটে জলে, আহা গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার, আহা মুদলে পরিষ্কার, আহা মুদলে পরিষ্কার, আহা মুদলে পরিষ্কার। নমস্কার। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কি ওদের ছোটবেলাটা কত সুন্দর না? আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরও করতালি দিতে মন চাইলো, যেমন আমার ভরে গেল মনটা ওদের এই মজার ছড়া শুনে। এখন নিয়ে নিচ্ছি একটা বিরতি, বিরতির পরে ফিরে আসছি। চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পরে আপনাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান স্বপ্নাঙ্গনে। আমাদের সাথে রয়েছেন আমাদের পরবর্তী শিল্পীরা, জেনে নিই ওনাদের কাছ থেকে ওনাদের কথা। আপনি? আমি অভিদীপ্তা পাল, এসেছি বারাসাত থেকে। আচ্ছা। কবিতা বলতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, এটুকুই। আর আপনি? আমার নাম জয়িতা দত্ত, লেকটাউন থেকে এসেছি। আমারও একই কথা, কবিতা শুনতে, পড়তে, বলতে ভালোবাসি। তাহলে আমরা কথায় কথায় চলে যাই কবিতায়। প্রথমে আমি যেটা আজকে শোনাবো, ফেব্রুয়ারি মাস চলছে, ভালোবাসার মাস। আজ প্রথমে শোনাবো পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। আগেই বলেছি, পাহাড় ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল এক 26 বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেই রকমই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে ভুলতে পারলে না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়ের হাড় পাঁজর। ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল।
এইরকম কবিতার পরে মনে হয় আর কোনো প্রসঙ্গই আসে না কিছু বলার। শুধু বলবো রেশটুকু রয়ে যাক, রেশটুকু রয়ে যাক। চলে যাব পরবর্তী শিল্পীর কাছে, শুনে নি তার কণ্ঠে তার কিছু পরিবেশনা। আচ্ছা, এই বছর কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবার্ষিকী। তাকে স্মরণ করে তারই কবিতা, এবং এটা ভালোবাসার মাস, তা কবিতাকে ভালোবেসে একটা কবিতা আমি বলতে চাই। কবিতার নাম নিজের কাছে স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপনে রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক জালো দুলোক কবিতা। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ভুলোক জালো দুলোক কবিতা। শব্দ তুমি বড়ই মধুর, শব্দ তুমি বড়ই নিদারুণ। আর এই শব্দ দিয়ে হয় অক্ষর, অক্ষর দিয়ে হয় কথার চাল, তাই দিয়ে হয় মনের ভাব প্রকাশ, তাই কবিতা। বড় মধুর ভালো লাগা ঘিরে ধরে স্বপ্নাঙ্গনের এই অঙ্গন। কবিতার মাধ্যমে পূর্ণতা পাক সবার জীবন। এইটুকুতে তো মন ভরে না, তাই আমি যদি বলি আপনাদের পরবর্তী নিবেদনগুলো কি? ভালোবাসার সংজ্ঞা তো এক একজনের কাছে এক এক রকম, একদমই এক একজন এক এক রকমভাবে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। ঠিক সেরকমই একটি কবিতা আমি শোনাবো, কবি নন্দিনী ভারের কবিতা ভালোবাসার সংজ্ঞা। ভালোবাসার সংজ্ঞা যেন কেউ কোনটাকে ঠিক আদর করা বলে, ছুঁয়ে দিলেই কেল্লা ফতে নাকি, নরম চোখে তাকিয়ে থাকাও চলে। যদি তাকে সামনে নাই বা পেলে, যদি জানো আর হবে না দেখা, পারবে ভালোবাসতে আগের মতো, সাবধানে সব বাঁচিয়ে সীমারেখা। আজও যদি তেমন কাউকে জানো, ভালোবাসে সে এমনি দূরের থেকে, অতীত ত্রুটি পারলে ক্ষমা করো, মনের ভিতর শ্রদ্ধাটুকু রেখে। ভালোবাসার সংজ্ঞা যেন কেউ কোনটাকে ঠিক আদর করা বলে, ভালোবাসা ঠিক এমনি ভাবেও থাকে, নিশ্চুপে চুপ দারুণ কোলাহলে। ভালোবাসার সংজ্ঞা হয় না তেমন, এইটুকুকেই ভালোবাসা বলে। এইটুকুকেই ভালোবাসা বলে। ভালোবাসার রেশ নিয়ে আমরা চলে যাই আমাদের আরেক শিল্পী বন্ধুর কাছে। একটি মেয়ের ভালোবাসার আকাঙ্ক্ষা, সেই নিয়ে আমার পরের কবিতা। একলা মেয়ে, কৃষ্ণা বসু। একলা একলা ভালোবাসি, একলা একলা পুরি, একার বুকে স্বপ্ন পুষে আকাশ তক উড়ি। কিছুই কেউ জানে না মা, বেভুল কিশোরীকে, স্বপ্ন গল্প একটু বলি আমার চিনি দিকে। সে খানিকটা বোঝে আমায়, সে কিছুটা জানে, কিভাবে যে দিন কেটে যায়, কোন গানের কি মানে। তুমি কেবল তর্ক করো, প্রেম কি নেই নাকি, তুমিও মাগো লুকিয়ে কাঁদো, বাবাকে দাও ফাঁকি।
প্রতিদানেই প্রেম বেঁচে রয়, একার স্বপ্ন ভুয়ো, বান্ধবীরা বাঁকা তাকায়, গোপনে দেয় দুয়ো। তাকে কিছুই বলিনি মা, পড়াশোনায় ভালো, বাবা মায়ের গর্বের সে ঘর করেছে আলো। স্বপ্ন গাছে ফুল ফুটেছে, গন্ধে মদির হাওয়া, ভালোবাসার গহীন গাঙে একলাটি দাঁড় বাওয়া। পুরুষ মানুষ কষ্ট দেয় মা, পুরুষই দেয় স্বপ্ন, প্রাণের ভিতর স্বপ্ন পুষি, স্বপ্নে করি যত্ন। তুমি কেবল কষ্ট পাবে বলো, কষ্ট যদি না পাবো তো চক্ষু ছলো ছলো না করবে গো। বল না মারে, বাঁচব কেমন করে, দুঃখ পুরাণ কেন শোনাস কেবল আমায় ধরে। ভালোবাসা মনে হয় এইরকমই এক মিষ্টি বেদনার নাম। ভালোবাসায় আপনারাও থাকুন, ভালোবাসায় আমরাও আছি। এখন নিয়ে নিচ্ছি একটা বিরতি, বিরতির পরে ফিরে আসছি। চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায়। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পরে আপনাদের সকলের ভালো লাগার অনুষ্ঠান স্বপ্নাঙ্গনে। স্বপ্নাঙ্গনের এখনের শিল্পী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। শুনে নি আজকে ওনার কাছ থেকে ওনার পরিবেশনার বিষয়। নমস্কার পার্থবাবু। নমস্কার। আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার,
মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবিন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। বড় মধুর, বড় সুন্দর। এরপরে আমার মনে হয় না কোনো শব্দই সঠিক হতে পারে। আজকের আমাদের স্বপ্নাঙ্গনের পর্বটি এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরে আসবো আরও অনেক ভালো লাগার মানুষের কাছে। বলবো পার্থবাবু আপনি খুব ভালো থাকুন, আপনার কবিতা নিয়ে পথ চলা এইভাবেই এগিয়ে চলুক। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা স্বপ্নাঙ্গনে আসতে চান তারা স্ক্রিনে লেখা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই। অজস্র ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।